সাংসদ কার্তিক চন্দ্রপালের হাত ধরে দীর্ঘদিনের দাবি পূরণ হলো ইসলামপুরবাসী। দীর্ঘদিন ধরে ইসলামপুরবাসীর দাবি ছিল ইসলামপুর আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে শান্তিনগর এলাকায় রেলগেটে একটি আন্ডারপাস তৈরি করা হোক। এ নিয়ে ইসলামপুরের একাধিক সংস্থা বহু জায়গায় দাবি জানিয়ে এসেছেন, তবে এই দাবিপত্র ঘুরে বেরিয়েছে বিভিন্ন আমলাদের টেবিলে টেবিলে। কিছুতেই এই কাজ করা সম্ভব হচ্ছিল না। তবে উত্তর দিনাজপুরের সাংসদ কার্তিক চন্দ্রপালের প্রচেষ্টায় তারই উপস্থিতিতে আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনের শান্তিনগর এলাকায় এই আন্ডারপাস তৈরির অনুমোদন মিলল ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে। এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই এলাকায় দীর্ঘদিনের দাবি ছিল এই আলুয়াবাড়ি রেলওয়ে স্টেশনে একটি আন্ডারপাসের। আজ এই শুভ কাজের শিলান্যাস করা হলো। এই এলাকার রেলগেট বন্ধ হলেই সাধারণ মানুষকে বিরাট হয়রানির সম্মুখে পড়তে হতো প্রতিনিয়ত। এমনকি ব্যস্ততম রেলওয়ে রুটে বেশিরভাগ সময় গেট বন্ধ থাকে, যার ফলে ইমার্জেন্সি অবস্থায় বহু রুগী রাস্তায় প্রাণ হারান। এবার এই আন্ডারপাস তৈরি হলে ইসলামপুরবাসীর জন্য এক বিরাট সমস্যার সমাধান হবে বলে মনে করেন তিনি। এছাড়াও তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের জন্য এই আন্ডারপাসটি খুবই প্রয়োজন ছিল। অতি দ্রুত এর বাস্তব রূপে রূপায়িত হলেই সাধারণ মানুষ দীর্ঘ সমস্যা থেকে মুক্তি পাবেন। অনেক অনেক শুভেচ্ছা। এখানকার যত লোকজনের আমাদের ইসলামপুরবাসী পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ৩৫ বছর থেকে আন্দোলন চলছিল। হ্যাঁ, আজকে আপনি এটার মানে শুরু করলেন আপনার হাতে। হ্যাঁ, শুরু করলেন, এখন আপনি শেষ করার দায়িত্ব আপনার। না ঠিক আছে, একদম কাজ শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। ৩ মাসের মধ্যে এটা মানুষের কাজ। আমাদের ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি স্বপন ঘোষ মহাশয়। স্বাধীনতার ৭৫ বছরের নামালে কি বলবেন? নামালে সাউন্ড আসবে না। নমস্কার। ঘুম আসছে না? প্রথমেই আমি আমার ইসলামপুরবাসীকে অনেক অনেক শ্রদ্ধা নমস্কার জানাই, এবং তার সাথে সাথে আমি সাংসদ হওয়ার পর এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই একটা আন্ডারপাস, যেটা করা খুব কঠিন, কারণ আন্ডারপাসের ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়মে এখানে আন্ডারপাস হয় না। সেই জন্য এটা একটা আনঅথরাইজ কালভার্টের হচ্ছে, যেখান দিয়ে আমাদের ছোট টোটো হোক, ছোট অ্যাম্বুলেন্স হোক, বা আমাদের বাইক হোক, যেভাবেই হোক, কারণ দিনের পর দিন এখানে মানুষ মৃত্যুমুখে চলে যাচ্ছে। এবং সত্যি দুটো গেট বন্ধ হয়ে যাওয়ার পরে এটা ম্যাক্সিমাম একটা বিজি লাইন, এখানে সব সময় ট্রেন চলে। তার জন্য এই এলাকার মানুষ প্রায় তাদের নিজের প্রিয়জনকে বিনা চিকিৎসায় তারা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আজকে এই কালভার্ট খুবই দরকার, এবং তার সাথে সাথে এই কালভার্টের জন্য আমি এই এলাকার মানুষ যেমন রয়েছে, ইসলামপুর নাগরিক মঞ্চ রয়েছে, আপনাদের প্রেস ক্লাবেরও বিভিন্ন প্রতিনিধিরা আপনারা বলেছেন, চেম্বার অফ কমার্স, ব্যবসায়ী সংগঠন, সাধারণ মানুষও বলেছে যে এটা দরকার। অ্যাকচুয়ালি এটা না হলে মানুষের একটা দৈনন্দিন জীবন, আমরা যেমন ঘুম থেকে উঠে আমরা মুখ ধুই, ব্রেকফাস্ট করি, এটার প্রয়োজনীয়তা তার থেকেও বেশি, কারণ এটা আমাদের সবচেয়ে বেশি দরকার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছুর জন্য আন্ডারপাসটা খুব জরুরি ছিল। আজকে এইখানে দাঁড়িয়ে আমি অবশ্যই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার সাথে সাথে আমাদের সম্মানীয় লোকপ্রিয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ জানাই, কারণ অ্যাকচুয়ালি যেভাবে এটাকে কষ্ট করে করা হয়েছে, ড্রয়িং, ডিজাইন থেকে শুরু করে, কাজটা দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু খুব ক্রিটিক্যাল কাজ, এবং সেইখানে দাঁড়িয়ে আজকে এই কাজটা হচ্ছে। অবশ্যই এখানে যারা আপনারা আমার সাংবাদিক বন্ধুগণ রয়েছেন, আমাদের এখানকার সুনাগরিকরা রয়েছেন, দুজন জনপ্রতিনিধি রয়েছেন, হারদনবাবু এবং নিবেদিতাদি, আমি সবাইকেই বলবো এই কাজটা আমাদের সবার, আমরা দায়িত্ব সহকারে একদিকে যেমন কাজের গুণমান যাচাই করে নেব, এবং কাজের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে, কারণ এটা একটা বিজি লাইন, সব সময় ট্রেন চলে। আমরা অতি উৎসাহে কাজ দেখতে গিয়ে আমার পরিবারের কেউ যেন কোনো দুর্ঘটনার শিকার না হয়, এটাও সবাইকে লক্ষ্য রাখতে হবে। এই অনুরোধ আমি করবো সবার কাছে। কার্তিক চন্দ্রপাল এই প্রথম সাংসদ? ভূমিপুত্ররা দেখুন, আমি এর আগেও, এর আগে তো অনেক সাংসদ ছিল, তারা তো কাজ করেনি। না, আমি সেটা বলছি না। ৭৫ বছরে দেখুন, কাজ কে করবে না করবে আমি সেটা নিয়ে বলছি না, আমি কোনো বিতর্কে দিতে চাইছি না। আজকে একটা আনন্দের দিন, বিশেষ করে আমার শান্তিনগরবাসী এবং ইসলামপুরবাসীর কাছে। চেষ্টা করেছি, মানুষের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, কাজটা হচ্ছে। এখন কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে মানুষের যে দরকার সেটা যেন হয়, তার সাথে আমি আপনাদের মাধ্যমে আমি সর্বস্তরের যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছেন আমি অনুরোধ করব যে এখানে আমাদের দুটো বড় বড় ফ্লাইওভার দরকার, যে ফ্লাইওভার অনুমোদনের জন্য রেল বোর্ডে পড়ে রয়েছে।
আমাদের সরকারিভাবে এনওসির প্রয়োজন, যেটা এনএফআর থেকে আমাদের জেলা সমাহর্তার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা চাই সেই এনওসিও খুব তাড়াতাড়ি মিলে যাক, যাতে এই আন্ডারপাসই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু সেই ফ্লাইওভার হলে আমার বড় বড় সমস্যার সমাধান হবে। সেই ক্ষেত্রে যেন আমরা দলমত নির্বিশেষে আমরা সবাই কাজের শেষে সাধারণ মানুষ, কারণ এই পথ আমাদের পার্মানেন্ট না, আমরা যেন এই কাজগুলো সবাই দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে করতে পারি। তার সাথে সাথে আমি বিশেষভাবে 2 জন কাউন্সিলরকেও দায়িত্ব দিয়েছি, যাতে সেই এনওসিটাও আমরা তাড়াতাড়ি পেয়ে যাই, যাতে আমাদের সেই বড় কষ্ট হয়। আলীনগর আরবি এবং আরেকটা আরবির কথা বলছেন, কবে হবে কার্যকর? দেখুন, কি আছে আপনার দিকে? না আছে মানুষ, সব কিছু আমার হাতে নেই।